সম্মানিত প্রিয় উপস্থিতি, আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? পিতা মাতা, মা এবং বাবা, এটা হচ্ছে রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রত্যেকটা সন্তানের জন্য একটা শ্রেষ্ঠ নিয়ামত। এই শ্রেষ্ঠ নিয়ামত পেয়েও পিতা মাতার অমর্যাদা করে, পিতা মাতাকে কষ্ট দেয়, এমন সন্তান তো মনে হয় সমাজে নাই, বহুত আছে। অথচ পিতা মাতার সাথে আমরা কেমন ব্যবহার করব, পিতা মাতার সাথে আমাদের কথাবার্তার ধরনটা কেমন হবে, এটা আমার কাছে আপনাদেরকে প্রশ্ন করতে হবে না। কারণ পিতা মাতার সাথে আপনি কেমন ব্যবহার করবেন এই বিষয়ের সমাধান তো আমাদেরকে একজন দিয়েছেন। জবান ছেড়ে পড়েন তো, তিনি কে? আল্লাহ। রব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই তোমাদের রব অলরেডি তিনি সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন। একটু আওয়াজ করে উত্তর দিবেন তো, সিদ্ধান্ত নিয়েছেন কে? আল্লাহ। রব্বুল আলামিন কি সিদ্ধান্ত নিয়েছেন? তিনি রব্বুল আলামিনের 1 নম্বর সিদ্ধান্ত হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। পৃথিবীতে মানুষ জাতি যতদিন তোমরা জীবিত থাকবা, ইবাদত করতে হবে কেবলমাত্র একজনের। একটু আওয়াজ করে বলেন তো, তিনি কে? রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরে সিদ্ধান্ত নিয়েছি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের পিতা এবং তোমাদের মাতা, তোমরা অবশ্যই তাদের সাথে ভালো ব্যবহার করবা। কথা মোল্লার না, আওয়াজ করে বলেন তো, কথা কার? আল্লাহ। আল্লাহ পাক বলেন পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবা। এখন ভালো ব্যবহার কাকে বলে, এই ব্যাখ্যাটা রব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষের কাছে তিনি ছেড়ে দেন নাই। এর ব্যাখ্যা রব্বুল আলামিন নিজেই তিনি আমাদেরকে দিয়েছেন। কি ব্যাখ্যা? রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। রব্বুল আলামিন বলেন, তোমার জীবদ্দশায় যদি তোমার পিতা এবং তোমার মাতা দুইজনের একজনও যদি জীবিত থাকে, অথবা তোমাদের পিতা এবং মাতা দুইজনই যদি জীবিত থাকে, যখন তারা বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যাবে, খবরদার তাদের কথাবার্তা শুনে বিরক্ত হয়ে কখনো তাদের সামনে উফ শব্দটাও তোমরা উচ্চারণ করবে না। অকুল লাহুমা কওলান কারীমা। যখন তাদের সাথে তোমরা কথা বলবা, অবশ্যই বিনয়ের সাথে নম্র ভাষায় তোমরা কথা বলবা। কথা কার? আল্লাহর কথা। যে পিতা মাতার সাথে যখন তোমরা কথা বলবা, তখন নম্র ভাষায় কথা বলবা। এই আয়াত থেকে 2টি জিনিস গভীরভাবে লক্ষ্য করতে হবে। কয়টি জিনিস? 2টি জিনিস। 1 নম্বরের জিনিস হচ্ছে আল্লাহ পাক ভেঙে ভেঙে তিনি বললেন, তোমার পিতা যদি জীবিত থাকে অথবা তোমার মাতা যদি জীবিত থাকে, আল্লাহ পাক যদি চাইতেন এরকম না বলে তিনি ডাইরেক্টলি তো এটাই বলতে পারতেন যে তোমার পিতা মাতা যদি জীবিত থাকে তাহলে তাদের সাথে কি ব্যবহার করবা? ভালো ব্যবহার করবা। কিন্তু তিনি একসাথে না বলে ভেঙে ভেঙে বললেন, হয়তো তোমার পিতা জীবিত থাকবে, মা মরে যাবে, অথবা মা বেঁচে থাকবে, পিতা মরে যাবে।
দুইজনের যেই তোমার জীবদ্দশায় জীবিত থাকুক না কেন, তাদের সাথে কেমন ব্যবহার করতে হবে? ভালো ব্যবহার করতে হবে। এখন আপনারা প্রশ্ন করবেন, হুজুর তো আল্লাহ পাক এখানে ভেঙে ভেঙে বললেন, কারণটা কি? কারণ আছে। কারণ আমরা তো সবাই সমাজ নিয়েই বসবাস করি, সমাজের সব কথাবার্তা আমাদের জানা আছে না নাই? আছে। পিতা যদি মার আগে মরে যায়, মাকে অনেক সন্তান আছে সম্মান করে, কিন্তু কখনো যদি পিতার আগে মা মরে যায়, তখন দেখবেন কেউ কেউ তো রীতিমতো এটা বলে যে পিতার আগে যদি মা মরে যায় তাহলে বাপ হয়ে যায় কি? মা মরে গেলে বাপ হয়ে যায় কি? তা লই, এই যে মুরব্বী শুনছে, তো মা মরে গেলে বাপ হয়ে যায় তা লই। সমাজের মধ্য থেকে এমন কথা অনেকেই বলে, কিন্তু আল্লাহ পাক বলেন না বান্দা, তোমার পিতা জীবিত থাকবে, মা মরে যাবে, মা জীবিত থাকবে, পিতা মরে যাবে, যেই তোমার জীবন দশায় জীবিত থাকুক না কেন, অবশ্যই তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করবা। কথা কার? আল্লাহ। এখন প্রশ্ন করবেন, হুজুর পিতা মাতার সাথে আমরা কেন ভালো ব্যবহার করব? কি এমন কৃতিত্ব তাদের রয়েছে? রব্বুল আলামিন জানাচ্ছেন। রব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই তোমরা তোমাদের পিতা এবং তোমাদের মাতা, তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করবা। মায়ের সাথে আপনি ভালো ব্যবহার কেন করবেন? রব্বুল আলামিন বলেন, উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। কেননা তোমাদের মা তোমাদেরকে একটা দুইটা দিন নয়, দিনের পরে দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস আমাদের মা আমাদের প্রত্যেককে গর্ভে ধারণ করেছিল। সমাজের মধ্যে এমন অনেক সন্তান রয়েছে, আপনারা দেখবেন এই সন্তানগুলো বিশাল বড় একটি ঘর তারা বানিয়েছে, অথচ এই বিশাল বড় ঘরের ভিতরে মাকে সামান্য একটু জায়গা দেবে, এই জায়গাটাও তারা দেয় না। জোরে বলেন তো, এমন সন্তান আমাদের সমাজের ভিতরে আছে না নাই? আছে। অথচ আমাদের মা দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস তার ছোট্ট একটা পেটের ভিতরে আমাদেরকে জায়গা করে দিয়েছিল। আমাদের মা আমাদেরকে পেটের ভিতরে জায়গা করে দিয়েছে। আমরা যখন পেটের ভিতরে দিনের পরে দিন, সপ্তাহের পর সপ্তাহ সামান্য বড় হয়ে গিয়েছি, মা বিছানার ভিতরে শুয়ে আছে, পেটের ভিতরে থাকা অবস্থায় লাথি মেরে দিয়েছি, মা শুয়ে থাকতে পারে নাই, মা বসে গিয়েছে। আবার লাথি মেরে দিয়েছি, মা বসে থাকতে পারে নাই, মা দাঁড়িয়ে গিয়েছে। এত কষ্ট যন্ত্রণা আমরা আমাদের মাকে দিয়েছি, তবুও মা দুনিয়ার কোনো মানুষের কাছে সামান্য বিন্দু পরিমাণ অভিযোগ কিন্তু করে নাই। করছে? করে নাই। ডেলিভারির সময় যখন ঘনিয়ে এলো, আমাদের মা খবর পেয়েছে পাশের গ্রামে আব্দুল করিম সাহেবের মেয়ে ডেলিভারি হওয়ার সময় যন্ত্রণা সহ্য করতে না পেরে মরে গিয়েছে। আমাদের মা আমাদের পিতাকে ডেকে ডেকে বলেছিল, স্বামী দীর্ঘদিন হলো আমরা তোমার সংসার করি, ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে অনেক ভুল, অনেক বেয়াদবি তোমার সাথে করে ফেলেছি। সন্তান জন্ম দেওয়ার সময় জানি না বেঁচে থাকবো কিনা, যদি মরে যাই আল্লাহর হস্তে দয়া করে তুমি আমাকে মাফ করে দিও। আমাদের মা যখন আমাদেরকে ডেলিভারি দিয়েছিল, আমার মা জীবনের কোনো পরোয়া করে নাই, কেবলমাত্র আপনাকে আমাকে এই দুনিয়ার মুখ দেখানোর জন্যে আমাদের প্রত্যেকের মাই কিন্তু জীবনের রিস্ক নিয়েছিল। সম্মানিত ভাইয়েরা, একজন মানুষ
সর্বোচ্চ কতটুকু পরিমাণ কষ্ট সহ্য করতে পারে, এটা কি আপনাদের জানা আছে? একজন সুস্থ মানুষ, একজন শক্তিশালী মানুষ সর্বোচ্চ কষ্ট সহ্য করতে পারে 46 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু একজন মা যখন সে তার সন্তানকে ডেলিভারি দেন, এই মাকে কষ্ট সহ্য করতে হয় 56 ডিগ্রি সেলসিয়াস। বিজ্ঞান আমাদেরকে জানাচ্ছে, দুনিয়ার মানুষ, একজন মানুষের শরীর থেকে 40টা হাড় একসাথে ভেঙে ফেললে যতটুকু কষ্ট তোমার হবে, একজন মা যখন সে তার সন্তানকে ডেলিভারি দেয়, প্রত্যেকটা মাকে এই পরিমাণ কষ্ট ভোগ করতে হয়। আপনি একটু চিন্তা করতে পারেন প্রিয় ভাইয়েরা? মা জন্ম দেওয়ার পরেই সে কি তার দায়িত্ব শেষ করে দিয়েছে? শেষ করে দেয় নাই। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস আমাদের মা আমাদেরকে তার বুকের দুধ পান করিয়েছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, দরকার আছে না নাই? আছে। পিতা মাতার সাথে আপনি ভালো ব্যবহার কেন করবেন? কারণ হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেন নাই কাবা চত্বরে তোমাদের জন্য জান্নাত রয়েছে, নবীজি এটা বলেন নাই। ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাসে তোমাদের জন্য জান্নাত রয়েছে, নবীজি এটা বলেন নাই। চর খানখানাপুর মসজিদের ভিতরে তোমাদের জন্য জান্নাত রয়েছে, নবীজি এটা বলেন নাই। তাহলে জান্নাত কোথায় রয়েছে? নবীজি বলেন, ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, তোমাদের প্রত্যেকের মায়ের পদতলে প্রত্যেকটা সন্তানের জন্যই জান্নাত রয়েছে। জান্নাত রয়েছে কোথায়? মায়ের পায়ের তলে। অথচ সেই মাকে আমরা কষ্ট দেই কিনা? দেই প্রিয় ভাইয়েরা। পিতা মাতাকে কষ্ট দিয়ে কখনো জান্নাত মিলবে না। কথা মোল্লার না, কথা নবীর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি, তোমার পিতা মাতা যদি তোমার প্রতি খুশি হয়ে যায়, তাহলে স্বয়ং রব্বুল আলামিন তোমার প্রতি খুশি হবে। ওয়াসাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, আর তোমার পিতা মাতা যদি তোমার প্রতি নারাজ হয়ে যায়, তাহলে প্রত্যেকটা মানুষের প্রতি নারাজ হয়ে যাবে একজন। জবান ছেড়ে বলেন তো তিনি কে? আল্লাহ। আরে ভাই, আপনার নামাজ, আপনার রোজা কি কাজেই আসবে যদি আপনার মাকে আপনি কষ্ট দেন, যদি আপনার পিতাকে আপনি কষ্ট দেন? বলবেন, হুজুর এটা কেমন কথা বললেন আপনি? একটা উদাহরণ মনে পড়লো। মনে করেন আপনি একটা অফিসে চাকরি করেন, কথা ভালো করে বুঝে আমাকে উত্তর দিবেন। আপনি একটা অফিসে চাকরি করেন, ওই অফিসে চাকরি করতে হলে যতটুকু যোগ্যতা থাকার প্রয়োজন তার থেকে বেশি যোগ্যতা আপনার আছে, কিন্তু আপনার কথাবার্তায়, আপনার আচরণে ওই অফিসের মালিক খুশি না, সে আপনার প্রতি বেজার, তাহলে বলেন তো ওই অফিসে কি আপনার চাকরি থাকবে? থাকবে না। তার মানে যোগ্যতা দিয়েই কিন্তু চাকরি থাকছে না। চাকরি করতে হলে কি করতে হবে? যোগ্যতার পাশাপাশি ম্যানেজার সাহেবের মনটাকেও কিন্তু খুশি করতে হবে। এখন আপনার নামাজ, আপনার রোজা, এগুলো কেন আপনি করেন? বলবেন, হুজুর উদ্দেশ্য তো একটাই, কাকে খুশি করা? আল্লাহকে। এখন নবীজি বলেছেন, আল্লাহ তো তোমার প্রতি তখনই খুশি হবে যখন তোমার পিতা মাতা তোমার প্রতি খুশি হবে। আর যখন তোমার পিতা মাতা তোমার প্রতি খুশি হবে, আল্লাহ খুশি হবে, তখনই তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। পিতা মাতা খুশি হবে না, আল্লাহ খুশি হবে না, জান্নাতে যাওয়া কিন্তু যাবে না। এই জন্য প্রিয় ভাইরা, পিতা মাতার খেদমত করতে হবে। যদি পিতা মাতার খেদমত আপনি আমি করি, পিতা মাতা আমাদের জন্যে দোয়া করবে না? পৃথিবীতে 3 প্রকারের মানুষ আছে, ভালো করে মনে রাখবেন। এই 3 প্রকারের মানুষ যদি দোয়া করে, নবীজির হাদিস, বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু এই 3 প্রকারের মানুষের দোয়া কখনো মিস হয় না। কয় প্রকারের মানুষ? 3 প্রকারের মানুষ।
নবীজি বলেন, এক নম্বরে দাওয়াতুল ওয়ালিদি, তোমার পিতা মাতা যদি তোমার জন্য দোয়া করে, নবীজি বলেন তোমার এই দোয়া রব্বুল আলামিন কখনো তিনি ফেরত দেন না। এই জন্য আমাদের যাদের মা জীবিত আছে, যাদের বাবা জীবিত আছে, মাঝে মধ্যে তাদের কাছে গিয়ে মাথাটা এগিয়ে দিয়ে বলবো, মা অথবা বাবা আমাদের জন্য একটু দোয়া করে দাও। কারণ নবীজি বলেছেন বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু তোমাদের দোয়া কখনো মিস হবে না। 2 নম্বরে দাওয়াতুল মুসাফির, কোন মুসাফির ব্যক্তি যদি আপনার আমার জন্য দোয়া করে, নবীজি বলেন আল্লাহ পাক এই দোয়াও তিনি ফেরত দেন না। 3 নম্বরে দাওয়াতুল মাজলুম, মিয়া মজলুম ব্যক্তি পেয়ে, অসহায় ব্যক্তি পেয়ে তার উপরে জুলুম অত্যাচার কইরেন না। কারণ নবীজি বলেন এই মাজলুম ব্যক্তি যদি তোমার জন্য দোয়া করে, রব্বুল আলামিন এই দোয়াও তিনি ফেরত দেন না। প্রিয় ভাইয়েরা, মনে রাখবেন পিতামাতার দোয়া করলে এই দোয়া যত তাড়াতাড়ি কবুল হয়, পিতা মাতা যদি বদদোয়া করে এই বদদোয়া কিন্তু আরো আগে কবুল হয়ে যায়। একটা গল্প মনে পড়লো, এই গল্পটা কিন্তু আমাদের হুজুরদের বানানো কোনো গল্প না, বুখারীর বর্ণনায় হাদিস এসেছে। হাদিস কি মোল্লাদের কথা? কার কথা? নবীজির কথা। তো এই গল্পটা নবীজি বলেছেন। নবীজি বলেন বানি ইসরাইলের জামানায় একজন ব্যক্তি ছিল, ওই ব্যক্তির নাম ছিল জুরাইজ। তো এই লোকটা খুবই মুত্তাকি একজন ব্যক্তি ছিল। এই যে আমাদের ইবাদত করার একটা জায়গা, এই জায়গাটার নাম কি? মসজিদ। তো ওই জুরাইজের ইবাদত করার জন্য একটা ইবাদত গাহ ছিল। তো একবার জুরাইজ মসজিদে দাঁড়িয়ে, তার ইবাদত গাহে দাঁড়িয়ে ইবাদত করছে, নামাজ পড়ছে। এখন নামাজ পড়া তো মনে হয় খারাপ কাজ, কি কাজ? ভালো কাজ। তো জুরাইজ নামাজে দাঁড়িয়ে আছে। জুরাইজের মা বাহির থেকে ডেকে বলছে জুরাইজ। জুরাইজ আওয়াজটা পাওয়ার পরে সে চিন্তা করছে, আরে আমার মা আমাকে ডাকছে, আমি তো নামাজে দাঁড়িয়ে আছি, আমি কি করব? নামাজ কি চালিয়েই যাব নাকি নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দিব? মনে মনে ভাবলো, না, নামাজটা আমি চালিয়েই যাই, নামাজটা শেষ করি। জুরাইজের মা আবার ডাক দিল, জুরাইজ তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? জুরাইজ আবারও চিন্তা করছে, আরে মা তো অলরেডি ডাক দিয়েছেন কয়বার? 2 বার। চিন্তা করছে নামাজ কি ছেড়েই দিব নাকি মায়ের ডাকে সাড়া দিব নাকি নামাজ চালিয়েই যাব। মনে মনে সিদ্ধান্ত নিল, না, নামাজটা পড়েই ফেলি, নামাজটা শেষই করি। মা আবারও ডাক দিলেন জুরাইজ। জুরাইজ আবারও চিন্তা করে নামাজ কি চালিয়েই যাব নাকি মায়ের ডাকে সাড়া দিব। সিদ্ধান্ত নিলেন, না, নামাজটা চালিয়েই যাই, নামাজটা শেষই করি। কিন্তু মা অলরেডি ডাক দিয়ে ফেলেছেন কয়বার? 3 বার। 3 বারেও যখন জুরাইজ সাড়া দিল না, মা একটা কষ্ট পেলেন তিনি মনের ভিতরে। তিনি মনে মনে একটা অভিশাপ দিলেন। কি অভিশাপ? আল্লাহ, যতদিন পর্যন্ত জুরাইজ ওর কাঁধে বেবিচারের অপবাদ না আসবে ততদিন পর্যন্ত তুমি জুরাইজকে মৃত্যু দিও না। অন্তরের কথা কেউ না জানলেও জানেন তো একজন, জবান ছেড়ে বলেন তো তিনি কে? আল্লাহ। মায়ের দোয়া তো কবুল হয়ে গিয়েছে। কিছুদিন পরে ওই এলাকাতেই কি দেখা গেল, একটা মেয়ে, তার বিয়ে হয় নাই, বিয়ের আগেই মেয়েটার বাচ্চা হয়ে গিয়েছে। এখন বিয়ের আগে যদি কোনো মেয়ের বাচ্চা হয় এটা তো মনে হয় খুবই গৌরবের বিষয়। কি গৌরবের বিষয় নাকি লজ্জার বিষয় এটা? এখন মেয়েটাকে জিজ্ঞেস করা হলো, বলো তো এই বাচ্চার বাবাকে? মেয়ে বলছে, ওই যে একটা ঘর দেখতে পাচ্ছ, গিয়ে দেখবা ওই ঘরের ভিতরে একজন ব্যক্তি ইবাদত করছে, তার নাম হচ্ছে জুরাইজ, সেই হচ্ছে মূলত এই বাচ্চার বাবা। মানুষজন চিন্তা করে, কিরে দিনভর লোকটা ইবাদত করে আর রাত্রিবেলাতে কি করে? আকাম করে বেড়াই। লোকজন বিশাল বড় বড় লাঠি নিয়ে গিয়ে জুরাইজের ইবাদত গা কি করে দিয়েছে?
ভেঙে গুড়িয়ে দিয়েছে। জুরাইজকে 2 হাত পিঠের সাথে বেঁধে, এই বাধাটাকে কি বলে? 2 হাত যে পিঠের সাথে দিয়ে বাধাকে কি বলে? পিঠ মোড়া দিয়ে বাঁধছে। তো এভাবে বেঁধে টানতে টানতে নিয়ে আসছে কোথায়? গ্রাম আদালতে, যেখানে গ্রামের সালিশ হয়, বিচার বসানো হয়। তো জুরাইজকে বলছে, জুরাইজ বলো তো, এই যে মহিলা, ওই মহিলা বলছে যে এই বাচ্চাটার বাবা হচ্ছে তুমি, তুমি এই কাজটা কেন করলে? আমরা তো তোমাকে ভালোই মনে করি। জুরাইজ বলছে, আচ্ছা বাবু বলো তো, প্রকৃতপক্ষে তোমার বাবাটাকে? মনে রাখবেন, পৃথিবীতে কয়েকজন বাচ্চা ছিল যারা বাচ্চা বয়সেই কথা বলতে পারত। তার মধ্য থেকে একজন হচ্ছে এই যে এই বাচ্চাটা জুরাইজের সময়ে। আর একজন ব্যক্তি ছিল ঈসা আলাইহিস সালাম, সে মায়ের কোলে থাকা অবস্থায় কি বলতে পারতো? কথা বলতে পারতো। তো জুরাইজ বলল, বলো তো বাবা, তোমার বাবাকে? তো এই বাচ্চাটা বলছে যে এই এলাকার ভিতরে একটা রাখাল আছে, ওই পাশে বাড়ি, ওই রাখালটাই হচ্ছে মূলত আমার বাবা। জুরাইজ তখন মুস্কি হাসি দিয়ে বলছে, আজকে জিনার অপবাদ, বেবিচারের অপবাদ আমার কাঁধে কেন আসলো আমি জানি। কারণ হচ্ছে এই কিছুদিন পূর্বে আমার মা আমাকে ডেকেছিল, আমি মায়ের ডাকে সাড়া দেই নাই। সম্ভবত আমার মা কষ্ট পেয়ে অভিশাপ দিয়েছিল, আমার মায়ের সেই কষ্টের ফসল হচ্ছে এটা। এই জন্য প্রিয় ভাইয়েরা, নফল নামাজে যদি কখনো দাঁড়িয়ে থাকেন, ফরজ নামাজ না, নফল নামাজে যদি কখনো থাকেন, ওই সময়ে যদি আপনার মা আপনাকে ডাকে, নামাজ ছেড়ে দিয়ে নবীজি বলেন তোমার মায়ের ডাকে তোমাকে সাড়া দিতে হবে। পিতার সম্মান, মায়ের সম্মান কোথায় প্রিয় ভাইয়েরা? অথচ সেই মাকে আমরা কষ্ট দেই, এমন সন্তান আছে না নাই? দুঃখের সাথে বলতে হচ্ছে, এমন পিতা এমন মাতা আছে আমাদের সমাজে, যে পিতা যে মাতা কখনো এই স্বামী স্ত্রী তারা আলাদা ঘুমায় নাই, কিন্তু এই পিতা মাতাকে আলাদা ঘুমাইতে সন্তানরা বাধ্য করে। কিভাবে বাধ্য করে? মনে করেন একজন ব্যক্তির 2টা ছেলে, এখন এক ছেলে বলছে না, মাকে আব্বাকে আমি একা কেন খাবার দিব? মা আমার ঘরে 30 দিন খাবে, বাবা ওই ঘরে 30 দিন খাবে। আবার বাবা আমার ঘরে 30 দিন খাবে, মা ওই ভাইয়ের ঘরে 30 দিন খাবে। এরকম ভাগাভাগি করে এমন সন্তান আছে না নাই? আছে না? অনেক আছে। প্রিয় ভাইয়েরা, যেই পিতামাতা কখনো আলাদা ঘুমায় নাই, আলাদা খায় নাই, সেই পিতা মাতার অসহায়ত্বের সুযোগ নিয়ে আপনি তাদেরকে আলাদা করলেন, আল্লাহর কসম আপনার পরকাল বরবাদ হয়ে যাবে। কথা আমার না, কথা নবীজির। প্রিয় ভাইয়েরা, এই জন্য পিতামাতার সাথে আমরা সকলে ভালো ব্যবহার করবো তো ইনশাল্লাহ। আমরা এখানে যারা যারা আছি, আমাদের পিতামাতা জীবিত আছে এমন কে কে আছেন দেখি? যে কোনো একজন জীবিত আছেন এমন কে কে? পিতা মাতা 2জনই আছে অথবা একজন আছে এমন কে কে আছেন দেখি? হাত দেখান তো কষ্ট করে। আল্লাহ আমাদের সকলের পিতা মাতাকে দীর্ঘজীবী করেন, আমরা পড়ি আমিন। হাত নামান। এখন আমাদের যাদের পিতা মাতা নাই এমন কে কে আছেন দেখি? হাত দেখান তো কষ্ট করে। বাবারা কষ্ট নেবেন না, হাত দেখান কষ্ট করে। আল্লাহ আমাদের মধ্য থেকে যাদের পিতা মাতা কবরে চলে গিয়েছে, তাদের প্রত্যেকের কবরকে যেন চিরকালের জন্য জান্নাত বানান, আমরা পড়ি আমিন। তো যাদের পিতামাতা মারা গিয়েছে, পিতামাতার মৃত্যুর পরেই সন্তানের দায়িত্ব কি শেষ হয়ে যায়? আরও কিছু দায়িত্ব থেকেই যায়। কয়েকটি দায়িত্বের কথা আমি বলছি। নাম্বার 1 মনে রাখবেন, 1 নম্বর দায়িত্ব হলো, পিতামাতা যখন মৃত্যুবরণ করবে, যদি তাদের কোনো ঋণ থাকে, 1 নম্বরে আপনি ঋণগুলো কি করবেন? পরিশোধ করে দিবেন। 2 নম্বর দায়িত্ব হচ্ছে, পিতা মাতা যদি কোনো ওসিয়ত করে যায়, অবশ্যই শরীয়ত সম্মতভাবে তাদের সেই ওসিয়তগুলো পূরণ করে দিবেন। নাম্বার 3 নম্বর হচ্ছে, পিতা মাতা যদি কোনো গুনার কাজ তারা চালু করে যায়, যেমন সিনেমা হল এই জাতীয় কোনো কিছু চালু করে যায়, তাহলে সন্তান হিসেবে করণীয় হচ্ছে সেগুলো বন্ধ করে দিয়ে। নাম্বার 4 নম্বর হচ্ছে, মাঝে মধ্যে পিতামাতার কবরের কাছে গিয়ে কবরটা জিয়ারত করা। এমন অনেক সন্তান আছে দেখবেন,
কোথায় পিতার কবর, কোথায় মায়ের কবর জানেও না। আছে না নাই? আছে। তো আমরা মাঝে মধ্যে পিতামাতার কবর কি করতে যাব? জিয়ারত করতে যাব। তো এই যে যেটা বললাম, 5 নম্বর করণীয় হচ্ছে পিতা মাতার জন্য আমরা সব সময় দোয়া করব। কি করব? আল্লাহ পাক আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, পারেন তো আপনারা? সবাই একসাথে বলি আমরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার পড়ি, আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সারা জীবন তো দোয়াটা শুনলেন, আচ্ছা এই দোয়াটার অর্থ কি? আল্লাহ পাক বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমার পালনকর্তা, তুমি আমার পিতামাতার প্রতি সেভাবেই রহম করো তারা আমার প্রতি যেভাবে রহম করেছিল আমি যখন ছোট ছিলাম। এখন আমরা যখন ছোট ছিলাম, পিতামাতা আমাদের প্রতি কিভাবে রহম করছে। মাত্র একটা এক্সাম্পল দেই। রাত্রে আপনি যখন ঘুমান, কলা চিনেন তো আপনারা? কলা, যে কলাগুলো পেকে গিয়েছে, রাত্রেবেলা পাশে রেখে আপনারা ঘুমাবেন। সকালে ঘুম থেকে উঠার পরে ওই কলাটাকে কি আর আস্তা পাবেন? কি হয়ে যাবে? গলে যাবে। তো আমরা তো দিনের পর দিন, মাসের পর মাস মায়ের পাশে ঘুমিয়েছি। বলেন তো, মা আমাদের দেহের উপরে কয়দিন উঠছিল? কখনো জোরে হাত পর্যন্ত আমাদের নাকে মুখে লাগছে? এরকম লাগে না প্রিয় ভাইরা? তো কিভাবে তারা আমাদের প্রতি ছোটবেলায় ইহসান করছে দেখেন। আপনি যখন ছোট, আপনার বাবাকে বলেছেন, বাবা ওইটা কি? আপনার বাবা বলেছেন, বাবা ওইটা চাঁদ। আবার বলেছেন, বাবা ওইটা কি? বাবা বলেছে, বাবা ওইটা চাঁদ। আবার বলেছেন, বাবা ওইটা কি? বাবা বলেছে চাঁদ। বারবার আপনি জিজ্ঞেস করেছেন, বাবা কখনো বিরক্ত হয়েছে? বিরক্ত হয়েছে? তা আল্লাহ পাক বলেন, তোমার বাবা বৃদ্ধ বয়সে গিয়ে যদি তোমাকে এভাবে প্রশ্ন করে এটা কি, এটা কি, কখনো বিরক্ত হওয়া যাবে না প্রিয় ভাইয়েরা। তো 2 নম্বরে কিভাবে ইহসান করছে দেখেন, এটাই বলে আলোচনা শেষ করছি। অনেক মেয়ে আছে দেখবেন, সামান্য পায়খানা দেখলেই তারা নাক ছিটাই তো বিয়ের আগে, ছিল না? অথচ বিয়ের পরে খাইতে বসছে, সন্তান পায়খানা করে দিছে, হয় না? মা কি করে? অর্ধেক খাবার রেখে দিয়ে ওই সন্তানের পায়খানা পরিষ্কার করে, তারপরে আবার বাকি খাবারটা খায়। তো এভাবে তারা যে পরিমাণ ইহসান করছে বলে শেষ করা যাবে না। তো আজকের এই আলোচনা থেকে যে শিক্ষাটা আপনাদেরকে দিলাম, অবশ্যই আমরা আমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করব। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন। আমরা সকলেই পড়ি আমিন।